আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি অসাধারণ একটি ঝটপটের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের স্ন্যাক্স অথবা বাচ্চাদের টিফিন যে কোনো সময় ঝটপটে বানিয়ে নিতে পারেন। এবং এটা বানাতে আপনাদের কোনো বেলার ঝামেলা একদমই লাগবে না। খুবই সহজেই ঝটপট একটি দারুণ রেসিপি তৈরি করে নিতে পারেন। এর জন্য আমি একটি বাটিতে প্রথমে দুটো ডিম নিয়ে নিলাম। তারপর এখানে 1 চামচের মতন গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ এবং মরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো মতো এই উপকরণগুলো মিশিয়ে নেব। ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি এখানে 1 কাপের মতো আটা নিয়ে নিলাম এবং এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে ভালো মতো আটার মিশ্রণটি গুলিয়ে নেব। একসাথে অবশ্যই পানিটা দিব না, পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এবার আমি ব্যাটারটার মধ্যে 1 চামচের মতো চিনি এবং 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। ব্যাটারটা ঠিক এরকম ভাবে ভালো মতো মিশ্রণ তৈরি করে নেব। এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে। বেশি পাতলা কিংবা বেশি ঘন করলে এটার মিশ্রণটি একদমই পারফেক্ট হবে না। ঠিক এরকম টাইপের একটি মিশ্রণ করে নেবেন। এবার একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবং ওই আটার মিশ্রণটি উপর থেকে ভালো মতো ঢেলে প্যানটার চারপাশে ঘুরিয়ে একদম রাউন্ড শেপ করে নিলাম। রাউন্ড শেপ করে আমি সামান্য 1-2 মিনিটের মতো দিয়ে দিলাম। 1-2 মিনিট পর দেখা যাচ্ছে আমার নিচের পার্টটি একটু হয়ে এসেছে। এবার অপর পার্ট উল্টে দিলাম। আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিলে একটু মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ ভালো মতো হয়ে এসেছে। এভাবে আমি একটু ভেজে নিলাম একটি রুটি। এবার আরেকটু সামান্য সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আগে থেকে ডিম ফেটিয়ে রাখা এই অংশটুকু দিয়ে দেব। ডিমটা ভালো মতো একটু ছড়িয়ে দেব। এবার ডিমের উপরে আমি রুটিটি দিয়ে দেব। ডিমের ওপর রুটিটি দিয়ে ভালো মতো এটা সেট করে নেব। এবার এটা উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ডিমের সাথে রুটিটি একদম লেগে গিয়েছে। এবার এটা রোল সিস্টেমের মতন আমি ভাঁজ করে নেব। এই রেসিপিটা বানাতে খুবই সহজ এবং আপনারা বাড়িতে ঝটপটেই এটা তৈরি করে নিতে পারবেন এবং এটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একটা পারফেক্ট রেসিপি। আর এই ডিম ভাজির সাথে কিন্তু সবজিও আছে, যেটা খেতে খুবই মজা লাগবে। আমি একটা কেটে দেখাচ্ছি। এর ভেতরটাও খুবই পারফেক্ট ভাবে হয়ে এসেছে এবং এই রেসিপিটা বানাতে এতটা সহজ এবং এতটা ঝটপটে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খেতে এতটা অসাধারণ যে একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো থেকে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।